মাস থাকতে পারবে, 4 বছর 4 মাস থাকতে পারবে, কিন্তু 4 মাস পরে আসলে যদি চাকরি চলে যায় তাহলে স্ত্রী কি চাকরি দিতে পারবে? সুতরাং এটা স্ত্রীর সাথে সেই সমঝোতায় যেতে হবে। আসেন, সালাতে সিজদার আগে কি হাত নাকি হাঁটু যাবে, এই মাসালার মধ্যে আলেমদের ইখতিলাফ রয়েছে। আহলে হাদিসগণ আগে হাত দেওয়ার বিষয়টিকে গ্রহণ করেছেন, জুমহুর আহলে হাদিসগণ। শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি হাঁটু দেওয়ার বক্তব্যটাকে অগ্রাধিকার দিয়েছেন এবং তাহকিক করেছেন যে এটাই বিশুদ্ধ বক্তব্য। সুতরাং যেহেতু দুটি বক্তব্য আলেমদের ইজতিহাদি মাসআলা, সেক্ষেত্রে যে কোনো একটা গ্রহণ করতে পারেন, যে কোনো একটা গ্রহণ করতে পারেন। ইমামের সাথে প্রথম রাকাত না পেয়ে যদি দ্বিতীয় রাকাত শরীক হয় তাহলে কি সূরা ফাতিহার শুরুতে আউযুবিল্লাহ পড়তে হবে? বিস্তারিত বলবেন। সূরা ফাতিহার শুরুতে আউযুবিল্লাহ পড়তে পারেন, যেহেতু আপনি শুরু করছেন। জি, শেষ। এরপরে ছেলে সন্তানের ডাক নাম হিসেবে শাফি রাখা যাবে? হ্যাঁ, রাখা যাবে, শাফি রাখা যাবে। কোন কোন সময় জামাতবদ্ধ মুনাজাত জায়েজ হবে? হ্যাঁ, জামাতবদ্ধ মুনাজাত কখনো কখনো জায়েজ রয়েছে, যদি সেটাকে সুন্নাহ বিধান হিসেবে মনে করা না হয়। প্রশ্ন, যদি রাতে যদি স্বপ্নদোষ হয়, সকাল হতে হতে তা যদি শুকিয়ে যায় তাহলে শরীর নাপাক থাকবে? এই মাসালা এখানে জিজ্ঞেস করতেছেন। অবশ্যই স্বপ্নদোষ যদি হয় থাকে তাহলে আপনি অবশ্যই জুনুব নাপাক, এই অবস্থা আপনাকে গোসল করতে হবে, গোসল আপনার উপর ফরজ। আসসালামু আলাইকুম শেখ, আমার প্রশ্ন হলো যে ইমাম বলে আল্লাহ সব জায়গায় বিরাজমান, তার পিছনে সালাত হবে কিনা? হ্যাঁ, তার পিছনে সালাত হবে। শেখ, শুধু কি আহলে হাদিস পরিচয় দেওয়া যাবে? কারণ সবাই তো আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে। আহলে হাদিসও পরিচয় দিতে পারবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতও পরিচয় দিতে পারবেন, দুটাই বৈধ। আমির হামজা নামক বক্তা বলেছে মেরাজে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনা চাক করা হয়নি, কারণ হিসেবে বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ নেই, তাই জমজমের পানি দিয়ে দৌত করার ঘটনা বানাও। কথাটা কতটুকু সত্য? সিনাসাক তো গুনার জন্য হয়নি, এই কারণে বক্তা এটা বুঝতে পারে নাই। সিনাসাকের বিষয়টি অন্য, তবে দুইটি হাদিসই সহি। রাসূল সাল্লাল্লাহু গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, এটাও সহি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনাসাক হয়েছে, এটাও কি সহি। যেহেতু দুটি সহি হাদিস সাব্যস্ত হয়েছে, একটা মানলাম আর একটা মানলাম না, হলো না। দুইটাই মানতে হবে, দুইটাই মেনে নিতে হবে। হকের সাথে যদি একজন থাকে তাহলে সে একাই একদল। এক্ষুনি হকের পথে যদি একদিকে লোক থাকে তাহলে একসাথে জামাতবদ্ধ কাজ করতে পারবে কিনা? আমি প্রশ্ন বুঝি নাই। হকের সাথে যদি একজন থাকে আর সমস্ত লোক যদি বিরোধী থাকে তাহলে হক কি তার সাথে আছে? না, হ্যাঁ, এটা হ্যাঁ হ্যাঁ, এটা কি নয়, এটা প্রশ্নই আসে না। লা তাজতামি উম্মতি আলা দালালা, একজন লোক শুধুমাত্র এক পথে আর পুরো উম্মত আরেকদিকে। লা তাজতামি উম্মতি আলা দালালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, এই উম্মতের গ্যারান্টি দিয়ে গেছেন, আমার উম্মতের সবাই কোনোদিন বিভ্রান্তির উপর পথভ্রষ্টতার উপর একমত হবে না। সুতরাং প্রশ্নই আসে না। না বুঝে কথা বলবেন না, বুঝার চেষ্টা করুন, আহলে ইলমের কাছে যান। আসসালামু আলাইকুম শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। প্রিয় শেখ, আমার একটা প্রশ্ন হলো জুমার দিনের সালাতের ব্যাপারে। জুমার দিন মোট কত রাকাত সালাত আদায় করতে হবে জানাবেন? জুমার রাকাত হচ্ছে কয় রাকাত সালাত? জুমা 2 রাকাত সালাত, জুমার দিনে 2 রাকাত সালাত আদায় করবেন। আর যদি আপনি নফল সালাত আদায় করেন কোনো অসুবিধা নেই। সূরা ফাতিহা 28 নম্বর আয়াতে, সূরা ফাতিহার 28 নম্বর আয়াতে জ্ঞানীদের বলা হয়েছে যে আল্লাহকে ভয় করবে। এই জ্ঞানী কারা? এই জ্ঞানী হচ্ছে যারা আল্লাহকে ভয় করে এবং জ্ঞান অনুযায়ী যারা আমল করে, জ্ঞান অনুযায়ী যারা আমল করে তারা। আচ্ছা, মামাতো বোনের মেয়েকে বিয়ে করা যাবে কিনা? অবশ্যই যাবে। মামাতো বোনকে বিয়ে করা যায়। মামাতো বোনের মেয়েকে আরও প্রশ্ন দিচ্ছেন আপনি, দোয়ায়ে কুনুত ছাড়া কি ভিতরে নামাজ পড়া যাবে? হ্যাঁ, দোয়ায়ে কুনুত সুন্নাত, দোয়ায়ে কুনুত সুন্নাত, দোয়ায়ে কুনুত ছাড়াও ভিতরে সালাত আদায় করতে পারবেন। আসসালামু আলাইকুম শেখ, প্রিয় শেখ, বালেগ ছেলে মেয়েরা কি একসাথে ক্লাস করতে পারবে? যদিও মেয়েরা হিজাব না, একসাথে ক্লাস করা, একসাথে পাশাপাশি ক্লাস করা জায়েজ নেই, কারণ ফিতনার কারণ হতে পারে। ফিতনার কি হতে পারে? কারণ হতে পারে। আসসালামু আলাইকুম শেখ, আল্লাহ আপনাকে হেফাজত করুন। আলহামদুলিল্লাহ। রুকু কি দোয়া করা যাবে? রুকুতে কি দোয়া করা? রুকুতে দোয়া তো রয়েছে, রুকুতে দোয়া করতে পারবেন। দোয়া হচ্ছে মানে রুকুতে ওই দোয়া নয় যেগুলো, যেই দোয়ার মধ্যে আল্লাহ তাআলা তাজিম রয়েছে, সুবহুন কুদ্দুস, এটা বলতে পারেন। জি, না, ওই ধরনের যে দোয়া মাসআলা রুকুতে করার ব্যাপারে সহি কোনো নস পাওয়া যায়নি। দোয়া মাসআলা হচ্ছে কোনো কিছু চাওয়া আল্লাহ তাআলার কাছে, সেটা সিজদা করবেন। কোরআন ও সুন্নাহ পালন করতে হলে তাহলে হাদিস কেন করতে হবে? আহলে হাদিস না করে কি কোরআন সুন্নাহ পালন করা যায় না? এটা আহলে হাদিস হচ্ছে, এটা মানহাজের নাম, বুঝতে পেরেছেন? কোরআন সুন্নাহকে সত্যিকার অনুসরণ করতে হলে আপনি আহলে হাদিসের মানহাজ অনুযায়ী অনুসরণ করতে হবে। এই জন্য করতে হবে, কারণ হচ্ছে অন্যথায় আপনার বুঝের মধ্যে ভুল হয়ে যাবে। বুঝের মধ্যে কী হয়ে যাবে? ভুল হয়ে যাবে।
আপনি নিজের মন মতো কোরআন সুন্নাহ বুঝতে হবে না, কোরআন সুন্নাহ বুঝতে হবে ওই পূর্ববর্তীদের সেলাফরা যেভাবে বুঝেছেন সেভাবে। তো এই কারণেই আপনাকে সেলাফদের মানহাজ বুঝতে হলে অবশ্যই এই জায়গায় আসতে হবে। এখন পূর্ববর্তীদেরকে আপনি অস্বীকার করে যদি নূতন জ্ঞান দেওয়ার চেষ্টা করেন তাহলে এটা শুদ্ধ হবে কিনা? মোটেই শুদ্ধ হবে না। বর্তমান স্কুল মাদ্রাসা ইমান বিধ্বংসী যে শিক্ষা ব্যবস্থা, সেসব প্রতিষ্ঠানে আমাদের সন্তানদের ভর্তি করাতে পারবো কিনা? আপনার সন্তানকে আর কোথায় ভর্তি করাবেন? সন্তানকে তাহলে ঘরেই রাখতে হবে, আর পড়ালেখা করানোর সুযোগ নেই। ভর্তিও করাতে হবে, সন্তানদেরকে ওই জ্ঞান থেকে কী করতে হবে? দূরেও রাখতে হবে। সন্তানদেরকে ওই জ্ঞান সম্পর্কে সতর্ক করতে হবে এবং এর বিরুদ্ধে নিজের বক্তব্য মানুষের সামনে তুলে ধরতে হবে। আসসালামু আলাইকুম শেখ সালাম, আমার প্রশ্ন হচ্ছে মদিনা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য আমি কি করতে হবে ভালো করে বুঝিয়ে বলবেন। মদিনা বিশ্ববিদ্যালয়ে যেতে চাইলে আপনার অন্তপক্ষে দাখিল আলিমের রেজাল্টটা সবচেয়ে ভালো হতে হবে এবং ভালো আরবি জানতে হবে, ভালো আরবি জানতে হবে, আরবিটা একটু ভালো জানার জন্য চেষ্টা করতে হবে। 3 নম্বর হচ্ছে হাফেজ হলে এদের অগ্রাধিকার রয়েছে, হাফেজ হলে এদের অগ্রাধিকার রয়েছে। 4 নম্বর হচ্ছে এর জন্য আপনি কি করবেন, ইউনিভার্সিটির যে পোর্টাল রয়েছে, অনলাইন পোর্টালে আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র সবগুলো সেখানে গেলেই ঢুকলেই আপনি পেয়ে যাবেন কি কি কাগজপত্র আপনার কাছে রিকোয়ারমেন্ট রয়েছে, সেই রিকোয়ারমেন্ট পূরণ করতে হবে।